এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আর আমিও বেশ ভালো আছি। আগের ব্লগে তো তোমরা দেখেইছো আমি দীঘা এসেছি। তো আজকে দীঘাতে আমার হচ্ছে সেকেন্ড দিন। কালকে যেহেতু এতটা জানলে একদমই দিচ্ছিল না, প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম, তো তাই জন্য তো সি বিচেও যাওয়া হয়নি, চানও করা হয়নি। তো আজকে যাবো, হ্যাঁ সেরকম করে চান করবো না, কিছু ফটো ফটো তুলবো। তো চলো আজকে যাই। আর আজকে সাইট সিনেও যাবো। সবকটা সাইট সিন আমরা করবো না, ওই যেগুলো কিছু কিছু আছে, তালসারি, মোহনা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরাও দেখতে থাকো, সবটা আশা করি জানতে পারবে। আর ওই যে ওদিকে দেখতে পাচ্ছ একজনকে, এই যে বসে পড়েছে একজন খাবার নিয়ে। একটা খাবার পেলে আর কিছু চাই না, তো যাক, ছোটো মানুষ খাবার খাক। তো চলো ও খাবারটা খেতে থাকুক, খাওয়া ওর হয়ে গেলে তারপর আমি রুম থেকে বেরিয়ে যাব। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, দেখতে থাকো তোমরা। তো রুম থেকে তো চলো বেরিয়ে গেছি, তো চলো সে বিচের দিকে যাচ্ছি, তোমরাও সাথে থাকো। চারতলা দিয়ে নামতে নামতে জীবন শেষ। এই চারতলাতে যদি দুদিন থাকি, দুদিন যদি যাওয়া আসা করি হোটেলে, চারতলায় উঠে এমনি 1 কেজি 2 কেজি কমে যাবে আমার। চলো সমুদ্রে যাওয়ার জন্য তো একদমই বেরিয়ে পড়েছি, সমুদ্রের কাছে একদম চলে এসেছি। রেডি হয়ে গেছি সাইট সিনে যাওয়ার জন্য। তো চলো আজকে যে ড্রেসটা পরেছি একবার তোমাদের দেখিয়ে দিই। জানি না এখান থেকে দেখা যাবে কি না। চলো জানি না কতটা কি দেখা গেল। তো চলো সাইট সিনে যাই, দেখি কোথায় কোথায় যাচ্ছি, আর ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করছি, দেখতে থাকো। চলে এসেছি তালসারিতে। তো চলো দেখা যাক। এখানে একটা দাদাকে দেখতে পেয়েছি, তো দাদাটা বললো যে বাইকে করে গেলে নাকি লাল কাঁকড়া দেখা যাবে। তো চলো বাইকে করে যাচ্ছি এখন বাইকে। বাবা কত কাঁকড়া! ওখানে গিয়েই তো আমার খুব ইচ্ছে করছিল এই কাঁকড়াগুলো ধরবার জন্য, বাট ভাবছিলাম যদি একবার কামড় দিয়ে দেয় তো ব্যাস হয়ে গেল। বাট যেই দাদার গাড়িটা করে আমি গেছিলাম, তো দাদাটা বললো আমি ধরে দিচ্ছি, তুমি ধরো, কামড়াবে না ওপর দিক করে। তো সেই কথা মতনই আমি ধরেছিলাম, কামড়াইনি। তোমরা কি লাল কাঁকড়াগুলোর চোখগুলো একবার নোটিস করেছো? পুরো বডিটা কিন্তু লাল, আর চোখগুলো কিন্তু একদম সাদা। যেতে পারছি না। নিজে নিজে গর্ত করে রেখেছে, কাঁকড়া কিন্তু খোলা। কত দূরে কতগুলো রয়েছে। হ্যাঁ কিন্তু যাবো, হ্যাঁ কিন্তু ঢুকে যাবো। তুমি রোদ পোয়াচ্ছে, যেই যাচ্ছি দূর থেকে যেয়ে দেখবে সব নিজে নিজে গর্ত রেখে যাচ্ছে। আওয়াজটা পাচ্ছি কি করে? চোখে দেখতে পাচ্ছি, আওয়াজ কেন পাবে? দূর থেকে যে মানুষ দেখতে পাচ্ছে আওয়াজ করতে আসছে। দেখ চলে যাচ্ছে কিরকম, কত লাল লাল বেরিয়ে আছে। যেই আমরা সামনে যাবো সব ঢুকে গেল। সব কাঁকড়াগুলো ঢুকে যাচ্ছে, যখন হাঁটছি তখনই ঢুকে যাচ্ছে, একটাও বসে থাকছে না। সবাই চোখে দেখতে পায়, এরা একটাও কি নেই যে চোখে দেখতে পায় না, সবাই চোখে দেখতে পায়, ঢুকে পড়ছে গর্তে। টাক 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 টাক।
আমরা তো এসেছিলাম তালসারিতে, তো তালসারিতে যেই মেন জিনিসটা দেখার লাল কাঁকড়া সেটা দেখা হয়ে গেছে। এখন যাচ্ছি মোহনার সাইডে, তো ওখানে 3টে মোহনা একসাথে এসে মিলিত হয়েছে, তো সেটাই দাদা নিয়ে যাচ্ছে বাইকে করে দেখানোর জন্য। তো চলো যাই। যার পথে হঠাৎই চোখে পড়লো এদিকেও কিন্তু বেশ লাল কাঁকড়া রয়েছে, আর এরা যখন হেঁটে যাচ্ছিল সে একটা কেমন আওয়াজ হচ্ছিল, মানে শক্ত কোনো জিনিসের ওপর যদি হেঁটে যায় কেউ তাহলে একটা খটখট করে আওয়াজ হয়, যেমন আমরা হিল পরে হেঁটে গেলে রাস্তাতে একটা খটখট করে আওয়াজ হয়, ওরকম ঠিক এই কাঁকড়াগুলো যখন এই মাটিগুলোর ওপর দিয়ে হেঁটে যাচ্ছিলো, সরি মাটি বললাম, বালির ওপর দিয়ে যখন হেঁটে যাচ্ছে পুরো ওরকমই আওয়াজ হচ্ছিল। মানে হট করে যদি না দেখে যে নিচে কাঁকড়া রয়েছে মানুষ ভাববে যে এটা কিসের আওয়াজ হচ্ছে। এখানেও কিন্তু ছোট ছোট প্রচুর কাঁকড়া রয়েছে, দেখো একটু ভালো করে লক্ষ্য করো, তোমরাও দেখতে পাবে। তো এখানে যারা রয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই কাঁকড়াগুলো কি খাওয়া যায়, তো তারা বলল না এগুলো খাওয়া যায় না, কারণ এগুলোর ভেতরে সেরকম শ্বাস নেই। আমরা তো বেরিয়ে পড়েছি নেক্সট অফিস যাওয়ার জন্য। তো দেখো মাঝখান দিয়ে রাস্তা আর দুধার দিয়ে সবুজ, বেশ সুন্দর কিন্তু লাগছে। আমরা নেক্সট স্টপ যাব হচ্ছে শঙ্করপুর। তো শঙ্করপুর আর 1 কিলোমিটার মতন দেখাচ্ছে। চলে এসছি, এখন আছি হচ্ছে শঙ্করপুর সি বিচে। এখানে ভালোই ঢেউ রয়েছে আর সূর্যটা তো একদম অপূর্ব লাগছে। চলো দেখি ঘুরি আর কোথায় কোথায় যাই দেখি। আর তাজপুর যাব, আর যাব হচ্ছে আজকে মন্দারমণি। জানি না বিকেল অনেকটাই হয়ে গেছে, কতটা কি যেতে পারবো দেখি। চলো। এই সি বিচে গিয়ে আমি জানি না আমার মনটা এতটা ভাল লাগছিল। হ্যাঁ হয়তো ফাঁকা ছিল, আর ফাঁকা ছিল বলেই হয়তো সমুদ্রটা আমি এত সুন্দরভাবে উপভোগ করতে পেরেছি। আর সমুদ্রের যে আওয়াজ ঢেউয়ের সেটা আমার কিন্তু খুব ভাল লাগছিল। তো ওই জন্য আমি ক্যামেরাটা এক জায়গায় সেট করেছি, দিয়ে একটুখানি সমুদ্রের ধার থেকে আমি হেঁটে এলাম। এখানে হয়তো চান করতে দেবে না, তো চলো সামনের দিকে যাই। তো যাওয়ার তো সেরকম রাস্তায় নেই, দেখো কোথা থেকে নামতে হলো আমাকে শেষ অবধি। তো তারপর নেবেই দেখতে পেলাম এখানে কিন্তু প্রচুর এরম স্টার রয়েছে। আমি হাত দিইনি স্টারে, কারণ আমি শুনেছি স্টারে হাত দিলে নাকি হাত চুলকায়, তো সেই ভয়ে আমি হাতটা আরও দিইনি। তো অনেকটাই ভয়ে ভয়ে আমি হাত দিচ্ছিলাম, তোমরা দেখলে বুঝতে পাবে। তো চলো, প্রচুর স্টার রয়েছে এখানে, প্রচুর স্টার রয়েছে, প্রচুর রয়েছে স্টার। সি বিচের ধারে তো অনেকটা সুন্দর একটা টাইম কাটালাম। তো যাই হোক, দুপুরবেলা তো বেরিয়েছিলাম, তো খিদে পেয়ে গেছিলো, তাই জন্য এখানে দেখলাম একজন ফুচকা বিক্রি করছে। তো এই দাদাটা কিন্তু ফুচকাটা অসম্ভব সুন্দর বানিয়েছিল। গোপাল না, এটা ডগ। বলছে গোপাল ঠাকুর নিয়ে যাচ্ছে, দাও এ কি ভাই, পুরো স্ক্যাম। বলছে গোপাল ঠাকুর নিয়ে যাচ্ছে, দাও চাঁদা, এ কি পুরো স্ক্যাম। থার্ড প্লেস যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তো মন্দারমণি যাওয়ার পথে এই দিকে দুধারের রাস্তায় এত শুটকি মাছের গন্ধ, জাস্ট অন্নপ্রাশনের ভাত উঠে আসছিল আমার। চলে এসেছি মন্দারমণি। আমার লাইফে আমি ফার্স্ট টাইম এবার এলাম মন্দারমণি। হ্যাঁ দীঘা এসছি, এর আগেও 2 থেকে 3 বার এসছি, কিন্তু মন্দারমণি আমার কখনো আসা হয়নি। বহুবার ভিডিওতে বা বন্ধুদের মুখে শুনেছি মন্দারমণি।
আমার আগে যেহেতু আসা হয়নি তাই জন্য আমি একটু ইন্টারেস্টেড হয়েছিলাম যে যাই দেখি জায়গাটা কেমন কি। তো এসে যা বুঝলাম সেরকম খুব একটা খাস কিছু নেই, বাট ঠিক আছে, সমুদ্রের পাড় যেইখানেই দেওয়া হোক না কেন, সমুদ্রের যারা ভালোবাসে তাদের সর্ব জায়গায় ভালো লাগবে। হ্যাঁ, মন্দারমণিতে প্রচুর বড় বড় হোটেল রয়েছে, যারা একটু প্রাইভেট টাইম কাটাতে চাচ্ছ তাদের জন্য মন্দারমণিটা একদম বেস্ট। তো যাই হোক, ওই সি বিচের পাশেই দেখলাম এখানে একটা কালী মন্দির আর রয়েছে মনসা মন্দির। তো মন্দিরটা কিন্তু অসম্ভব সুন্দর। এই যে এটা হচ্ছে মনসা মন্দির আর এদিকে রয়েছে হচ্ছে কালী মন্দির। মন্দিরটা কিন্তু অনেকটাই বড়। আমার কিন্তু মন্দিরটার ডিজাইনটা বেশ ভালো লেগেছে। তো নিজের সাথে মন্দিরের কিছু ফটোও আমি তুলেছি। মন্দির থেকে বেরিয়ে রাইট সাইডে চোখে পড়লো ছোটোবেলার এই বরফ গোলাগুলো। তো এগুলো তো কালারিং হয়, এই কালারগুলো অতটা ভালো হয় না, তাও ছোটোবেলায় খেতাম, এখনও আবার খেতে ইচ্ছা করলো। তো আমি তো মিক্স কালারটা নিয়েছিলাম। চলো দেখি খেয়ে কেমন লাগছে। টেস্ট প্রায় ওকেই ছিল, ওই জলজিরার স্বাদটা একটু বেশি করে পাচ্ছিলাম। রুমে চলে এসেছিলাম ঘুরে, দিয়ে মিল্কিকে ঘরে রেখেছি, মিল্কিকে খাবারও দিয়ে দিয়েছি। তো এখন আবার নিউ দীঘা সি বিচে যাচ্ছি। তো চলো যাই দেখি। ওখানে যখন সকালবেলা আজকে গেছিলাম তো ওখানে দেখতে পেয়েছিলাম যে একটা দোলনা রয়েছে, ঠিক আছে। তো পার্কের মধ্যে কি আমি ঠিক বলতে পারবো না, অতটা ঠিক বুঝতে পারিনি তখন, যেহেতু খুলেছিল না ওটা। তো চলো যাই দেখি। ফার্স্টে এসছি এই গজার দোকানে, সকালবেলায় দেখেছিলাম এখানে টাটকা একদম গজাগুলো ভালো হয়। দোকানটা দেখো, একদম যাওয়ার পথেই রাইট সাইডে পড়বে দোকানটা। মোরব্বাও পাওয়া যাচ্ছে, প্রচুর রকম জেমস ফেমস অনেক কিছুই পাওয়া যাচ্ছে। আর তারপরেই চোখে পড়লো এই দোকানটা, শঙ্খ দিয়ে বা অনেক কিছু শামুকের খোসা অনেক কিছুই রয়েছে এখানে। তো এখানে ঠাকুরগুলো কিন্তু রয়েছে, আমার কিন্তু বেশ ভালো লাগছে। থেকে তো ঘুরে চলে এসেছি, তো এখানে হোটেলে কিছু স্ন্যাক্স বলে দিয়েছি, তো স্ন্যাক্সটা আসুক, দেন তোমাদের সাথে দেখা হচ্ছে। এই যে চিকেন তান্দুরি, গ্রিন চাটনি আর স্যালাড আর এই হেলথ ড্রিঙ্কস। তো চলো আজকে খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করি। আর খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ফুল ব্লগটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ টাটা।